আসসালামু আলাইকুম বন্ধুগণ, আনেরা কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দোয়ায় অনেকখানি ভালো আছি। আনেরা কেমন আছেন কমেন্টসে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটা কিন্তু একবারে নতুন একটা ভিডিও লয়েছি, ইউনিক একটা ভিডিও। এই ভিডিওটা আশা করি কেউ এ পর্যন্ত দেখায় নাই। আর আমার এই বুদ্ধিটা যদি আপনাকে কাজে লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই বুদ্ধিটা যদি আপনি কাজে লাগান 70,000 80,000 টাকা দিয়ে আপনার আলমারিও লাগবে না, ওয়ার্ড্রোব লাগবে না। আর লগে এক্সট্রা কোনো কোলবালিশও কিনুন লাগবে না। আপনার এক কামে দুই কাম হয়ে যাবে। খালি একটু বুদ্ধিটা কাজে লাগান, হাজার হাজার টাকা বাঁচাইতে পারবেন আপনিও। যাই হোক, কথা না বাড়ায় কিন্তু আমি মূল কাম শুরু করে দিতেছি। কামটা হইলো গিয়ে জানেন, আপনার ঘরের মধ্যে যত কোলবালিশ আছে তত কোলবালিশ দিয়ে কিন্তু হগলের হয় না। ঘরের মধ্যে 6জন 5জন যদি মানুষ থাকে হেগো হগলের কিন্তু জনে জনে কোলবালিশ দেওয়া অসম্ভব হয়ে যায়। রাইতে হইতে গেলে দেখা যায় কে কোলবালিশ টানাটানি করে, কোলবালিশ লিয়ে টানাটানি কিন্তু হগলেরই শুরু হয়ে যায়। তো আর কোলবালিশ টানাটানি শুরু করানো লাগবে না, খালি আমার এই বুদ্ধিটা যদি আপনারা কাজে লাগান। এই যে শীতের সময় যে কম্বলগুলো আমরা গায়ে দিই, এই পাতলা কম্বলগুলো কি করবেন, আমার মতন এই যে এরকম মোড়াই লইবেন। যদি বেশি মোটা হয় তাহলে একটাই যথেষ্ট, আর চাইলে কিন্তু আপনি দুইটাও লইতে পারেন। আপনি মোড়াইলেই বুঝতে পারবেন একটা কোলবালিশের লাগে আপনার কদ্দুর লাগে। আর ঘরের মধ্যে কিন্তু মানুষের একাধিক কোলবালিশের কভার থাকে, একাধিক চাদরও থাকে, একাধিক মাথার বালিশেরও কভার থাকে। সেম আমারও আছে। তো এই যে এইভাবে করে কিন্তু আমি ফেসাইয়া লইছি, মোড়াইয়া লইছি, যে যেমনি পারেন টাইট করে পারেন, লুজ করে পারেন। যদি টাইট মনে করেন শক্ত রাখতেছেন তাইলে কিন্তু আমার মতন করে একটু এমন লুজ করে লইবেন। আর যদি শক্ত করতেছেন তাইলে আরও টাইট করে আপনার এটা মোড়াইতেইব। মোড়ানোর পরে এরপরে দেখেন এই যে ঘরের মধ্যে কোলবালিশের কভার কিন্তু এক্সট্রা একটা দুইটা মানুষের থায় না, হগলেরই কিন্তু একাধিক থাকে। তাই এই একাধিক কোলবালিশ এইভাবে কিন্তু ঢুকাইয়া দিবেন এই কোলবালিশের কভারের মধ্যে, ওইয়া যাইব কিন্তু সুন্দর একটা কোলবালিশ। বিশেষ করে আমার এই ভিডিওটা কিন্তু আজকে বেশি উপকারে হইব যারা মনে করেন বিবাহিত বেচেলার। আরে বেটারা বিবাহিত বেচেলার কিন্তু লাগে বউ থাকে না, এই একটা কোলবালিশের খুবই দরকার। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু মোটামুটি কোলবালিশের ভিতরে ঢুকাইয়া দিছি, কোলবালিশের কভারের ভিতরে ঢুকাইয়া দিছি এই যে কি বলে কম্বলগুলা, এই কম্বলগুলা ঢুকাইয়া দিয়ে তারপরে সেম ভাবে কিন্তু ফিতা ফুতা লাগাইয়া দিলাম। দেওয়ানোর পরে একটা তো হইব না, ঘরের মধ্যে আমরা সদস্য হচ্ছে 4জন, আমাকে ঘরের কোলবালিশ হচ্ছে 2টায়। মোটামুটি রাত্রে কিন্তু টানাটানি পড়ে জায়গা কে কোনটা কোলবালিশ নিব। যাই হোক, এরপরে কিন্তু আমার আগে 2টা ছিল, ওখানে আরও 2টা বানাই নিলাম। এই যে একটা বানাইছি, এবার দেখেন আরও একটা বানাইতেছি, আর আপনারা খালি দেখতে থাকেন। আর এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন। বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যকে দেখানোর লাগে একটা সুযোগ করে দিবেন। আর এই যে দেখেন আমি আরও একটা কোলবালিশ বানাইছি, বানাইয়া দেখেন হেডের উপরে এটা রাখছি। আর এইবার কিন্তু মাথার বালিশও আপনি চাইলে এরকম করতে পারেন। অনেক সময় ঘরে মেহমান আসলে একাধিক কোলবালিশ বা মাথার বালিশও থাকে না, তখন কিন্তু এই মাথার বালিশের কভারগুলোর ভিতরেও আপনি এইভাবেই কিন্তু সেম ভাবেই কিন্তু আপনি এই কম্বল ঢুকাইয়া আরেকটা বালিশ বানাই লাইতে পারেন। এই তো কোলবালিশের হয়ে গেল। আবার এদিকে কিন্তু হাজার হাজার টাকার আলমারিও লাগে, আর আলমারি একটা ফুরা লাগে ওই শীতের কাপড় চোপড়গুলো রাখতে, শীতের কম্বলগুলো রাখতে। সেই কামটাও কিন্তু হয়ে গেল। কি গো, তোমরাও কি বাসায় ট্রাই করবো নি, করা শুরু করে দাও। আমার কোলবালিশ মাথার বালিশ সকল কিছু বানানো হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, পরবর্তী ভিডিও দেখানোর লেগে বইয়া থাকেন। আজকের মতো বিদায় নিতে হইব। আর যদি সকলের উপকারে আইয়া থাকে এই ভিডিওটা তাইলে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।